আসসালামু আলাইকুম। বাংলা বইকাস চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে শুনবেন ছোটদের রাজনীতি ও ছোটদের অর্থনীতি বইটির প্রথম অধ্যায়। বইটি রচনা করেছেন অধ্যাপক নিহার কুমার সরকার। অধ্যায় 1, ক্যাপিটালিজম বা পুঁজিবাদ। ক্যাপিটালিজম কি? সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া অবধি আমরা কত হাজার হাজার রকমের জিনিসপত্র ব্যবহার করি তা কখনো হিসাব করে দেখেছ কি? যেমন সকালে ঘুম থেকে উঠেই টুথব্রাশ, টুথপেস্ট, তোয়ালে, সাবান চাই। তারপর চা খাবার জন্য চা, চিনি, দুধ, পেয়ালা, পিরিচ, মাখন, রুটি ইত্যাদি। আবার পড়তে বসবে তার জন্য বই, খাতা, কাগজ, কলম, চেয়ার, টেবিল চাই। স্কুলে যাবে তার জন্য চাই কাপড়-চোপড়, সাইকেল বা মোটর। এই করে করে সব রকম কাজের জন্যেই জিনিসপত্র কোথা থেকে আসে জানো? বাজারে দোকানদারের কাছ থেকে তোমার বাবা মা কিনে নিয়ে আসেন। দোকানদারেরা আবার কারখানা থেকে, চাষিদের কাছ থেকে, খনির মালিকদের কাছ থেকে এই সকল জিনিস কিনে নিয়ে আমাদের কাছে বিক্রি করে। কারখানার মালিকরা, চাষিরা ও খনির মালিকরা তাদের কলকারখানা খাটিয়ে জায়গা জমি চাষ করে খনি থেকে নানা রকম জিনিস তুলে কুলি মজুরদের দিয়ে এই সব জিনিস তৈরি করায়। এই সকল জিনিস তৈরি করার যে যন্ত্রপাতি, কলকারখানা, জমি জায়গা, খনি ইত্যাদি, ওইগুলিকে আমরা বলবো উৎপাদন যন্ত্র বা মিনস অফ প্রোডাকশন। কারণ এগুলোর সাহায্যে আমাদের দরকারি জিনিসপত্র উৎপাদিত হয়, অর্থাৎ তৈরি হয়। আর এই সব জিনিসপত্র যা আমরা ব্যবহার করি তা বাজারে কিনতে পাওয়া যায় বলে তাকে বলবো পণ্য বা কমোডিটি। কয়েকটি সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক দেশ ছাড়া পৃথিবীর অন্য সকল দেশে উৎপাদন যন্ত্রগুলো, যেমন খনি, কলকারখানা, জায়গা জমি, এসবই লোকের ব্যক্তিগত সম্পত্তি। অর্থাৎ যার এইরূপ কোনো উৎপাদন যন্ত্র আছে শুধু সে একাই তার মালিক। সমাজে অন্য কেউ তার এই উৎপাদন যন্ত্রের বিষয়ে কোনো হাত দিতে পারে না। যেমন কারো যদি একখণ্ড জমি থাকে বা একটা কারখানা থাকে, তবে সে জমি চাষ করা বা না করা, সে কারখানা চালু করা বা বন্ধ রাখা সম্পূর্ণ তার মালিকের ইচ্ছার ওপর নির্ভর করে। আবার সেই জমিতে যদি কোনো ফসল হয় বা সেই কারখানায় যদি কোনো জিনিস তৈরি হয়, তবে সেই ফসল বা সেই জিনিস যার জমি বা যার কল তারই হবে। ক্যাপিটালিজমের গোড়ার কথাই হল এই উৎপাদন যন্ত্রে ব্যক্তিগত অধিকার। যাদের এই উৎপাদন যন্ত্রের অধিকার থাকে তারা এগুলো সাধারণত ফেলে রাখে না। সেগুলো খাটিয়ে নানা রকম জিনিসপত্র তৈরি করে। কেন তৈরি করে? কেননা তৈরি করে বাজারে বিক্রি করলে এদের যথেষ্ট লাভ হয়। এই লাভের লোভেই উৎপাদন যন্ত্রের মালিকরা উৎপাদন যন্ত্র খাটিয়ে জিনিসপত্র তৈরি করায়। এইসব জিনিসপত্র বা পণ্য আমাদের অভাব মেটায়, আমাদের দরকারে লাগে। এগুলো না পেলে আমাদের বিশেষ অসুবিধে হয়, এমনকি বেঁচে থাকতে পারি না। কিন্তু সেসব কথা উৎপাদন যন্ত্রের মালিকরা ভাবে না। তাদের প্রধান উদ্দেশ্য লাভ বা মুনাফা। যতক্ষণ লাভ হবে ততক্ষণ অবধি তারা পণ্য উৎপাদন করে বাজারে বিক্রি করবে। যখনই লাভ বন্ধ হবে তখনই পণ্য উৎপাদনও তারা বন্ধ করবে। তাতে লোকের অসুবিধে হোক বা না খেতে পেয়েই মরুক, সেদিকে তারা ভ্রুক্ষেপও করবে না। কাজে লাভ করবার জন্যই এইসব পণ্য ক্যাপিটালিস্ট সমাজে তৈরি করা হয়। লাভই ক্যাপিটালিজমের প্রধান কথা। এই সকল পণ্য যে মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য দরকার, সে কথাটা বড় কথা নয়। মোটামুটিভাবে ক্যাপিটালিজম সমাজের একটা সংজ্ঞা আমরা এখন দিতে পারি। যে সমাজে উৎপাদন যন্ত্রগুলি ব্যক্তিগত অধিকারে থাকে এবং যেখানে একমাত্র লাভের জন্যই পণ্য তৈরি হয়, সেই সমাজকেই আমরা ক্যাপিটালিস্ট সমাজ বলতে পারি। উৎপাদন যন্ত্র যখন এইরকম ব্যক্তিগত অধিকারে থাকে এবং ব্যক্তিগত লাভের জন্য যখন তা দিয়ে পণ্য তৈরি হয়, তখন এই উৎপাদন যন্ত্রগুলোকে বলা হয় পুঁজি বা ক্যাপিটাল। যেমন কারখানার মালিকের পুঁজি হল তার কারখানা, জমিদারদের পুঁজি হল তার জমি জমা, সুদখোরের বা ব্যাংকারের পুঁজি হল তার টাকা, আর খনির মালিকের পুঁজি হল তার খনি। এই সব পুঁজির মূল্য আবার টাকায় হিসাব করা যায়। যেমন খনির মূল্য যদি 10,000 টাকা হয়, তবে খনির মালিকের 10,000 টাকার পুঁজি আছে বলা হয়। ক্যাপিটালিজমের ফল 1। আগেই বলেছি, লাভের জন্য উৎপাদন যন্ত্রের মালিকরা তাদের ক্যাপিটাল বা পুঁজি খাটায়। সমাজের যারা গরিব মানুষ তারা পেটের দায়ে বাধ্য হয়ে কলকারখানায়, খনিতে, জমিতে কাজ খুঁজতে আসে। কারণ তাদের টাকা কড়ি নেই,
জমি জমা নেই, উৎপাদন যন্ত্র কিছুমাত্র নিজেদের হাতে নেই, যা খাটিয়ে তারা কিছু আয় করতে পারে। তাই তারা তাদের একমাত্র সম্বল শরীর খাটিয়ে বাঁচে। এরাই মজুর। এদের তাই বলে সর্বহারা বা সশ্রমজীবী, প্রোলেটেরিয়াট। ক্যাপিটালিস্টরা তাদের কাছ থেকে তাদের এই পরিশ্রম করার শক্তি কিনে নেয় এবং তা খাটিয়ে যথেষ্ট পরিমাণে পণ্য তৈরি করিয়ে বাজারে বিক্রি করে। বাজারে পণ্য বিক্রি হলে মালিকরা তার লাভ আদায় করে। বাজারে পণ্য বিক্রি করে মালিকরা যা টাকা পায় তা থেকে মজুরদের মাইনে হিসেবে কিছু দেয় এবং অন্যান্য যেমন কাঁচামালের দাম, ব্যাংকের কাছ থেকে ধার করা টাকার সুদ ইত্যাদি খরচপত্র বাদ দেয়। তারপর যা বাকি থাকে তাই হল ক্যাপিটালিস্টের লাভ। ক্যাপিটালিস্টের যা লাভ হয় তার কতকটা সে নিজের ছেলেমেয়ে এবং অন্যান্য পরিবারের সবার জন্য খরচ করে এবং বাকিটা আবার পুঁজি হিসাবে ব্যবসায় খাটায়। এমনিভাবে তার কলকারখানা বড় হয়, পুঁজি বেড়ে যেতে থাকে এবং যতই তার পুঁজি বেড়ে যায় ততই আবার তার লাভের পরিমাণও বেড়ে যেতে থাকে। এমনিভাবে লাভ বাড়াতে পুঁজি বাড়ে এবং পুঁজি বাড়ায় লাভ আরও বেড়ে যেতে থাকে। তার খুব দরকারও হয় এই বর্ধিত পুঁজি খাটানোর এবং সুযোগও পায় সে যথেষ্ট। বাজারে অন্য অনেক ক্যাপিটালিস্ট থাকে, তাদের সঙ্গে পণ্য বিক্রি করবার জন্য তাকে প্রতিযোগিতা করতে হয়। এই প্রতিযোগিতায় সে এই জেতে যে সবচেয়ে কম দামে জিনিস বিক্রি করতে পারে। এই জন্য সব ক্যাপিটালিস্টরা চেষ্টা করে যাতে খুব কম খরচে খুব বেশি পণ্য তৈরি করতে পারে। তার জন্য তারা বৈজ্ঞানিকদের সাহায্যে নানা রকম নতুন নতুন কল ও যন্ত্রপাতি আবিষ্কার করিয়ে তা পণ্য তৈরির কাজে লাগায়। উদ্দেশ্য এই যে এই সব যন্ত্রপাতির সাহায্যে শ্রমিকদের কাছ থেকে খুব কম সময়ে বেশি কাজ আদায় করিয়ে নিয়ে খুব সস্তায় পণ্য তৈরি করা। পণ্য সস্তায় উৎপন্ন হলে বিক্রিও করা যায় সস্তায় এবং সস্তা দরে পণ্য বিক্রি করলে বিক্রিও হয় অনেক বেশি, কারণ যার জিনিসের দাম কম তার কাছ থেকেই সবাই কেনে, আর বিক্রি বেশি হলে সাধারণত লাভও বেশি হয়। এই জন্য ক্যাপিটালিস্টরা সবসময় চেষ্টা করে তাদের পুঁজি বাড়াতে, কারণ পুঁজি বাড়ালেই তাদের লাভ বাড়ে। দেখতে দেখতে ছোট কারখানা বড় কারখানা হয়ে পড়ে, নতুন নতুন কলকব্জা বসে, যেখানে 100 মজুর কাজ করত সেখানে 1000 মজুর খাটতে থাকে। জিনিস তৈরির নতুন নতুন কৌশল আবিষ্কার হয়। একদিকে যেমন ক্যাপিটালিস্টদের পুঁজি ধন সম্পত্তি বেড়ে যেতে থাকে, অন্যদিকে আবার সমাজে দারিদ্র্যও বেড়ে যেতে থাকে। যাদের পুঁজি অল্প তারা বড় পুঁজিওয়ালাদের সঙ্গে প্রতিযোগিতায় হেরে সর্বশান্ত হয়ে পড়ে এবং মজুরদের দলে ভিড়ে যায়। এমনিভাবে শ্রমিকদের দল বেড়ে যেতে থাকে। অন্যদিকে কলকব্জা আবিষ্কার হওয়ায় কলেই সব কাজ করে দেয়, শ্রমিকদের আর বেশি দরকার হয় না, তাই শ্রমিকরা যা পায় সেই মাইনেতেই কাজ করতে রাজি হয়। ক্যাপিটালিস্টরাও সুবিধা বুঝে খুব কম মাইনে দেওয়ার চেষ্টা করে, কারণ মাইনে যত কম দেবে তত তাদের পণ্য তৈরির খরচ কম হবে এবং ততই লাভ বেশি হবে। সেই জন্য সমাজে অল্প কয়েকজন লোক খুব ধনী হয়ে ওঠে, আর বাকি সব লোক তাদের তুলনায় ক্রমে গরিব হয়ে পড়তে থাকে। এমনিভাবে সমাজে ক্যাপিটালিজম গোটা কয়েক মানুষকে ধনী করে, বেশিরভাগ মানুষকে গরিব করে দেয়। এই হল ক্যাপিটালিজমের প্রথম ফল। ক্যাপিটালিজমের ফল 2। পুঁজিবাদ শুধু শ্রমিকদের আয় কমিয়ে দিয়ে তাদের গরিব করে দেয় না, সময় সময় তাদের আয়ের পথ একেবারে বন্ধ করে দিয়ে হাজার হাজার শ্রমিককে ভিক্ষুকে পরিণত করে। আমরা দেখেছি যে বাজারে জিনিসপত্র বিক্রি হলেই তবে ক্যাপিটালিস্ট তার লাভ আদায় করতে পারে। কিন্তু বাজারে পণ্য কেনে কারা? কিছু পণ্য ক্যাপিটালিস্টরা নিজেরাই কেনে, আর বেশিরভাগ কেনে শ্রমিক, কৃষক এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা। কিন্তু তাদের আয় যখন কমে যায় তখন তারা আর সব জিনিস কিনতে পারে না। তার ফলে পণ্য বাজারে বিক্রি না হয়ে পড়ে থাকে। দোকান, কারখানার গুদাম পণ্যে বোঝাই হয়ে থাকে, কিন্তু ক্রেতাদের পকেটে পয়সা না থাকায় ওইসব জিনিস বা পণ্য বিক্রি হয় না। পণ্য বিক্রি না হয় ক্যাপিটালিস্টদের লাভ আর হয় না, বরং লোকসান হতে থাকে। তখন ক্যাপিটালিস্ট বাধ্য হয়ে তার কারখানা বন্ধ করে দেয়, কারণ বাজারেই যখন জিনিসপত্র অবিকৃত অবস্থায় বোঝাই হয়ে রয়েছে তখন আরও পণ্য তৈরি করে লাভ কি? কারখানার পরে কারখানা বন্ধ হয়ে যায়, ব্যাংক লোকসান করতে থাকে, হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যায়। ক্যাপিটালিজমের এই দুর্দশাকে বলা হয় ব্যবসা সংকট। ব্যবসা সংকটের সময় শ্রমিকদের দুর্দশার এক শেষ হয়। ছেলেপুলে নিয়ে চেয়ে চিনতে অতি কষ্টে আধ পেটা খেয়ে, কোনোদিন না খেয়ে তাদের দিন কাটে। এই শতাব্দীতেই 3 বার এইরূপ ব্যবসা সংকট হয়ে গেছে। এই অবধি শেষবারের ব্যবসা সংকট হয়েছিল 1930 সালে। সেবারের ব্যবসা সংকটে একমাত্র আমেরিকার যুক্তরাষ্ট্রেই 1,30,00,000 শ্রমিক বেকার হয়ে গিয়েছিল। তারা যে কিরকমভাবে বেঁচে থাকত তার সঠিক কোনো হিসেব পাওয়া যেত না। তাদের ছোট ছেলেমেয়েরা দোকানের ও গুদামের আশেপাশে ঘুরে বেড়াত। ডকের গুদামে নানা রকম খাদ্যদ্রব্য, ফলমূল মজুদ থাকত। যখনই এখান থেকে পচে যাওয়ার কারণে বা খারাপ হয়ে যাওয়ার কারণে কোনো কিছু বাইরে ফেলে দেওয়া হতো, তখনই বাইরের ছেলেমেয়েরা কুকুরের মতো কাড়াকাড়ি করে সেই খাবার বা ফলমূল খেয়ে নিত। চার্লি চ্যাপলিনের মার্ডার টাইমস নামক চিত্রে এইরকম মর্মান্তিক দৃশ্য তোমরা দেখতে পাবে।
ইদানিং টিভিতেও এই বইটা মাঝে মাঝে দেখাচ্ছে এবং সেখানেও পুঁজিবাদের প্রকোপে গ্রামবাসীদের দুর্দশার ছবি পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এইরকম একদিকে যেমন যথেষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য গুদামে থেকে পচত, অন্যদিকে লোকে ছেলেপুলে নিয়ে না খেয়ে মরত। একদিকে যেমন গুদামে পোশাক পরিচ্ছদ বোঝাই হয়ে থাকত, অন্যদিকে লক্ষ লক্ষ মানুষ শীতে কষ্ট পেত। শিশুরা শীতের রাতে ঠান্ডা হয়ে জমে যেত, বড় বড় বাড়ি খালি থাকত, অথচ লোকে আশ্রয় শূন্য হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত। এমনকি ক্যাপিটালিস্টরা বাজার নষ্ট হয়ে যাবে বলে পণ্য কম দামে বিক্রি না করে বা বিনা পয়সায় পণ্য বিলিয়ে না দিয়ে সব সমুদ্রে ফেলে দিত বা পুড়িয়ে দিত। এরকম প্রাচুর্য ও দারিদ্র্য ক্যাপিটালিজমের কৃপায় পাশাপাশি অবস্থান করে। মনে রেখো, এই ব্যবসা সংকট ও মানুষকে বেকার করে দেওয়া হল ক্যাপিটালিজমের দ্বিতীয় ফল। ক্যাপিটালিস্টের পুঁজিপতিরা এই ব্যবসা সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য বাড়তি জিনিসপত্র নষ্ট করে দেয়, উৎপাদন যন্ত্রের খানিকটা ধ্বংস করে ফেলে এবং শ্রমিকদের আরও কম মাইনে দিয়ে বেশি করে খাটানোর চেষ্টা করে। এর ফলে উৎপাদন যন্ত্র খাটিয়ে কিছুদিনের জন্য তাদের আবার বেশ লাভ হতে থাকে, কিন্তু লাভ বেশ জেঁকে ওঠার আগেই ব্যবসা সংকট আবার আরম্ভ হয়। এই রকম কিছুদিন অন্তর অন্তর ব্যবসা সংকট ক্যাপিটালিজমের একটা বিশেষ রীতি। ক্যাপিটালিজমের ফল ৩। ক্যাপিটালিজমের তৃতীয় ফল হচ্ছে উৎপাদন ক্ষমতার অপপ্রয়োগ। পুঁজিবাদী কল মালিকরা যেসব পণ্য তৈরি করে বেশি লাভ পাবে, সেই সব পণ্য তত বেশি তৈরি করবে, কিন্তু এই লাভ আদায় করতে হলে তাকে উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করতে হয়। সুতরাং বাজারে যে জিনিসের বিক্রি সে জিনিস মালিকরা কিছুতেই তৈরি করবে না। সে জিনিস খুব অত্যাবশ্যকীয় হতে পারে, এমনকি সে জিনিস না পেলে মানুষ মরে যাবে এমনও হতে পারে। তবু কিন্তু পুঁজিবাদীরা তা তৈরি করবে না, যদি তা বাজারে বিক্রি করে তা থেকে তাদের বেশ কিছু লাভ না হয়। একদিকে পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিক, কৃষক ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ক্রমিক গরিব হয়ে পড়ে, তাই তারা তাদের অত্যাবশ্যকীয় জিনিসপত্র বেশি দাম দিয়ে কিনতে পারে না। অপরদিকে ধনীদের হাতে যথেষ্ট পয়সা থাকায় তারা তাদের আবশ্যকীয় জিনিসপত্র কিনতে তো পারেই, উপরন্তু নানা প্রকার বিলাসিতার জিনিসপত্রের জন্য বিশেষ করে তাগিদ দিতে থাকে। ফলে খাদ্যদ্রব্য, কাপড় ইত্যাদি বাঁচার পক্ষে প্রথম আবশ্যক যে জিনিসগুলো, সেগুলো যথেষ্ট পরিমাণে তৈরি না করে পুঁজিবাদীরা মোটর গাড়ি, সুন্দর বাড়ি, রেডিও, টিভি, ভিডিও প্রভৃতি বিলাসিতার জিনিসপত্র তৈরি করায়। কারণ এগুলো ধনীদের কাছে বেশ চড়া দামে বিক্রি হয়, তাতে তারা মোটা কাপড় ও খাদ্যদ্রব্য তৈরির চাইতে অনেক বেশি লাভ করতে পারে। পুঁজিবাদী সমাজে তাই উৎপাদন ক্ষমতা এমনভাবে ব্যবহার করা হয় যাতে মানুষের সবচেয়ে আগে যে জিনিসগুলো দরকার সেগুলো তৈরি না হয়ে ধনীদের বিলাসিতার খোরাক যোগাবার জন্যই জিনিসপত্র তৈরি হয়। ফলে একদিকে কোটি কোটি লোক বুভুক্ষু ও অর্ধনগ্ন থেকে যায় এবং অন্যদিকে বিলাসিতার চূড়ান্ত ব্যবস্থা করা হয়। একটা উদাহরণ দিচ্ছি। 1930-33 সালে ভয়ঙ্কর ব্যবসা সংকট হয়েছিল, তাতে সমস্ত পৃথিবীতে কোটি কোটি লোক বেকার হয়ে গিয়েছিল। এই সময়ে বিলাতের অস্টিন মোটরকার কোম্পানি গর্বের সঙ্গে তাদের ইতিহাসে সবচেয়ে বেশি লাভ ঘোষণা করে, কারণ ধনীদের হাতে তখন বিস্তর টাকা, ব্যবসায়ী সে টাকা তারা খাটাতে পারছিল না, অন্যান্য ব্যবসায় লাভ কমে গেছে বলে। তাই মোটর গাড়ি কিনে অন্যান্য বিলাসিতায় তারা সে টাকাটা খরচ করেছিল, আর অস্টিন কোম্পানিও তখন মোটর গাড়ি তৈরি করেছিল খুব। ক্যাপিটালিজমের ফল ৪। পুঁজিবাদের আর একটা কুফল হল গ্রামের সমাজ ব্যবস্থা ও অর্থনীতি সর্বনাশ করে দেওয়া। প্রায় সব দেশের কৃষিকাজেই বছরের কয়েক মাস চাষির হাতে চাষবাসের কোনো কাজ থাকে না। এই কয় মাস তারা নানা রকম হাতের তৈরি জিনিসপত্র তৈরি করে এবং গ্রামের হাটে সেগুলো বিক্রি করে এই কয় মাস সংসার চালায়। কেউ কেউ মাটির হাঁড়িকুড়ি তৈরি করে, কেউ লোহার সাজ সরঞ্জাম বানায়, কেউ বাঁশের নানা রকম টুকরি ইত্যাদি বানায়, কেউ কাঠের কাজ করে, কেউ ঘানি চালিয়ে তেল বানায় ইত্যাদি করে অবসর সময়টা এরা কাজে লাগায় এবং বেশ কিছু আয় করে। পুঁজিবাদের আমলে এই সব জিনিসপত্র কলে কারখানায় অনেক সস্তায় তৈরি হয়, ফলে কলে তৈরি জিনিসে গ্রামের বাজার ছেয়ে যায়। গ্রামে হাতে তৈরি জিনিস আর কেউ কেনে না। গ্রামের চাষিরাও হাতের কাজ করে যারা বাঁচে তারা বেকার হয়ে পড়ে, তাদের আয় কমে যায় এবং সংসার চালানো দুরূহ হয়ে পড়ে। তখন বাধ্য হয়ে তারা মহাজন, জমিদার বা বড় চাষি, যাদের অনেক জমি জমা আছে ও অনেক বাড়তি শস্য মজুদ আছে, তাদের ঋণের জালে জড়িয়ে পড়ে এবং উঁচু হারে টাকা বা ধান ধার করে। একবারই ঋণের জালে জড়িয়ে পড়লে আর তাদের রক্ষা থাকে না। ধীরে ধীরে জমি জমা বিক্রি হয়ে যায় এবং সর্বশান্ত হয়ে গ্রামে ভূমিহীন চাষি হয়ে যায়। যখন গ্রামেও আর কাজ জোটে না, তখন শহরে চলে এসে বস্তিতে ভিড় করে শহরের বেকার সংখ্যা বাড়ায়।
এই রকম একটা গ্রাম পুঁজিবাদের প্রকোপে ধ্বংস হয়ে যাবার ছবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বই গণদেবতায় তোমরা হয়তো পড়ে থাকবে। ইদানিং ডিভিতেও এই বইটা মাঝে মাঝে দেখাচ্ছে এবং সেখানেও পুঁজিবাদের প্রকোপে গ্রামবাসীদের দুরবস্থার ছবি পরিষ্কারভাবে ফুটে উঠেছে। ক্যাপিটালিজমের এই 4টি ফল ছাড়াও আরও একটা ফল আছে, তা পঞ্চম ফল, এবং এই পঞ্চম ফল হচ্ছে যুদ্ধ। যুদ্ধ কেন হয় তার কারণগুলো আমরা ইম্পেরিয়ালিজম অধ্যায়ে আলোচনা করব এখন।